রিলেটিভ প্রোনাউন নিয়ে অনেকেই অনেক কনফিউশনে পড়ি। তো রিলেটিভ প্রোনাউনগুলো এগুলো এডমিশন টেস্টে প্রচুর আসে। তো রিলেটিভ প্রোনাউন কারা কারা এই বিষয়টাই আমরা আজকে দেখব। তো আমি ফার্স্টে একটু লিখে নেই যে কারা কারা রিলেটিভ প্রোনাউন। তো আমরা ফার্স্টে লিখি হু, হুম, হু এভার, হুম এভার, তারপর হচ্ছে হুইচ, হুইচ এভার, হোয়াট, হোয়াট এভার, আর হচ্ছে দ্যাট। এইগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা এই সাইডে একটু লিখে ফেলি, রিলেটিভ প্রোনাউন। তারপরে আমি আরো কিছু জিনিস লিখব, যেমন হুজ। হুজকে অনেকে বলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আসলে এটা রিলেটিভ প্রোনাউন না। এইটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ ডিটারমিনার। রিলেটিভ ডিটারমিনার আমরা কেন বললাম একটু দেখি। আমরা রিলেটিভ ডিটারমিনার, তো রিলেটিভ ডিটারমিনার দিয়ে কি বোঝায়? আমরা অ্যাডজেক্টিভকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা সময় ছিল যখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এইভাবে ভাগ করতো, তবে আধুনিক ইংলিশে এইভাবে আসলে ভাগ করে না। অ্যাডজেক্টিভকে আমরা এখন দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডিটারমিনার্স। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ওই যে আমরা যেগুলো হচ্ছে বিভিন্ন কমেন্টে যে লিখি, যেমন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই যে আমরা নাইস লিখলাম, তারপরে যে অ্যাট্রাকটিভ লিখলাম, কেমন এই জিনিসগুলাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর ডিটারমিনার্স কোনগুলো? যেগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ না। সংখ্যা হতে পারে, পরিমাণ হতে পারে, নির্দিষ্ট হতে পারে, এই টাইপের জিনিসগুলো, যেমন মেনি হতে পারে, ফিউ হতে পারে, মাছ হতে পারে। তারপরে আর্টিকেল গুলাও ডিটারমিনার্স এর মধ্যে পড়ে। এগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ না, এবং আর্টিকেল অবশ্যই অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে। এগুলো আমরা ডিটেইলসে মডিফায়ারে পাবো। তো এগুলাও হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এগুলোকে আমরা বলি ডিটারমিনার্স। হ্যাঁ, আমরা একটা বিষয় সবাই জানি যে অ্যাডজেক্টিভ আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। তার মধ্যে একটা কমন জায়গা হচ্ছে নাউনের আগে। আমরা নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করি কিভাবে? যেমন আমরা বিভিন্ন কমেন্টে যে বা হচ্ছে অনেকের ইনবক্সে যে লিখি, যে বিউটিফুল গার্ল, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেডি। এই যে আমরা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কোথায় ইউজ করলাম? লেডির আগে ইউজ করলাম। লেডি হচ্ছে নাউন, বিউটিফুল গার্ল, গার্লটা হচ্ছে নাউন, এটার আগে আমরা বিউটিফুল ইউজ করলাম। তো আমরা অ্যাডজেক্টিভকে অনেক জায়গায় ইউজ করতে পারি, তবে একটা কমন জায়গা হচ্ছে নাউনের আগে ইউজ করতে পারি। এখন হুজ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, কেমন আমরা কি কখনো কোনো নাউন ছাড়া হুজ কি লিখতে পারি? কেমন যেমন হচ্ছে আমরা লিখতে পারি যে আই হ্যাভ নো আইডিয়া হুজ বুক। অনেকে ইজ ইট বলে ফেলে, এটা আসলে ইট ইজ হবে। কেন হবে? এগুলো আমরা ক্লজ অ্যান্ড ফ্রেজে যে পাবো, ইট ইজ। তো এই যে দেখো, বুকটা হচ্ছে নাউন, সেই নাউনের আগে হুজটা বসলো, তো নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন অ্যাডজেক্টিভ তো আবার দুই প্রকার, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার্স। হুজকে আমরা কি বলতে পারি? হুজকে তো অ্যাটলিস্ট ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কখনোই আমরা বলবো না। এই জন্য হুজকে বলা হয় একটা ডিটারমিনার, এবং এটাকে বলা হয় একটা রিলেটিভ ডিটারমিনার। তো এটা আমরা একটু খুব ভালোভাবে মনে রাখবো। এখন এইগুলার সাথে না অনেকে রিলেটিভ প্রোনাউনের সাথে অনেকে ইন্টারোগেটিভ প্রোনাউনকে মিলিয়ে ফেলে। দুইটা মিলানো যাবে না, দুইটা আলাদা কনসেপ্ট। কিভাবে আলাদা কনসেপ্ট? যেমন আমি যদি বলি হু আর ইউ, এইখানে হুটা কাউকে রিলেট করে না, এ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানায়। এই জন্য এটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউন কেন বলবো? এই যে আর আর হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন আর প্রোনাউন ছাড়া আর কেউ কাজ করতে পারে না। তো হুকে তো আমরা নাউন বলতে পারি না, এটাকে আমরা প্রোনাউন বলি। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানালো, এইটাকে এই জন্য আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার ধরো আমি যদি এইভাবে লিখি যে ইট ইজ ম্যান হু ইজ মর্টাল। এই যে আমরা একটা কমন সেন্টেন্স লিখলাম যে ইট ইজ ম্যান হু ইজ মর্টাল। ম্যান হচ্ছে পুরুষ, তার মানে কি বোঝাচ্ছে? পুরুষ মানুষ মরণশীল। আর মহিলা মানুষ, তারা হচ্ছে অমরণ,
অমরণশীল, তারা পুরুষদের মনে সারা জীবন বেঁচে থাকে। যাই হোক, এই ম্যান বলতে আসলে শুধু পুরুষ বোঝাচ্ছে না, পুরো মানব জাতি বোঝাচ্ছে। তো এই হুটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছে না, সে হচ্ছে রিলেট করে দিচ্ছে। এই যে হু, আগে যে ম্যান ছিল, এই ম্যানকে পরবর্তী ভার্বের সাথে রিলেট করে দিচ্ছে। আবার এই যে ইজ, ইজের যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করে, আমরা জানি সাবজেক্ট হিসেবে কাজ করার ক্ষমতা কেবলমাত্র নাউন আর প্রোনাউনেরই আছে, তাহলে এটাকে আমরা প্রোনাউন বলতে পারি। এবং যেহেতু সে রিলেট করে দিচ্ছে, এই জন্য আমরা তাকে বলি রিলেটিভ প্রোনাউন। কাজেই আমরা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনকে আমরা কখনো মিলিয়ে ফেলবো না, দুইটা দেখতে একই রকম হলেও তাদের অ্যাক্টিভিটিস আলাদা। আচ্ছা, তাহলে এটা আমরা একটু মুছে ফেলি, মুছে ফেলে বাকিগুলা লিখে দেই। তাহলে আমরা জানলাম যে হুজকে আমরা কেন রিলেটিভ ডিটারমিনার বলি। এবার আমরা লিখে ফেলি হোয়েন, হোয়েন এভার, তারপর হচ্ছে হোয়ার, হোয়ার এভার, আর হচ্ছে হাউ। হাউএভারটা আমরা লিখবো না, হাউএভারকে আমরা কনজাংশন হিসেবে বলি এবং এগুলোকে বলি কনজাংটিভ অ্যাডভার্ব। হাউএভার আসলে কোনো রিলেটিভ প্রোনাউনের মধ্যে বা রিলেটিভের কোনো কিছুর মধ্যেই আসলে পড়ে না। এগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে কেন আমরা এদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলবো। এর রিজন হচ্ছে যে হোয়েন আর হোয়েনেভার দিয়ে বোঝায় টাইম, হোয়ার আর হোয়ার এভার দিয়ে বোঝায় হচ্ছে প্লেস, আর হাউ দিয়ে বোঝায় হচ্ছে ম্যানার। ম্যানার মানে কি? ম্যানার মানে অনেকে বলে যে আদব কায়দা, মোটেই না। ম্যানার্স মানে হচ্ছে আদব কায়দা, আর ম্যানার মানে হচ্ছে পদ্ধতি বা সিস্টেম। তাহলে আমরা যে বলি ওর ম্যানার ভালো না, এটা আসলে বলা ঠিক না, আমাদের বলা উচিত ওর ম্যানার্স ভালো না। আচ্ছা, তো এইগুলা কেন অ্যাডভার্ব? ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই ওয়েন্ট টু স্কুল, এইখানে স্কুলটা কোন পার্টস অফ স্পিচ? অধিকাংশ স্টুডেন্টই বলে দেয় যে এটা হচ্ছে নাউন। না, স্কুল এমনিতে নাউন, কিন্তু এই সেন্টেন্সে আসলে সে নাউন না, এই সেন্টেন্সে সে অ্যাডভার্ব। একে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ভার্ব সম্বন্ধে যে ইনফরমেশন দেয় সেই হচ্ছে অ্যাডভার্ব। ও কিভাবে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়? যে আমি যে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, তাহলে ভার্ব সম্বন্ধে একটা ইনফরমেশন পাচ্ছি আমরা। যেহেতু সে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, এই জন্য আমরা তাদেরকে অ্যাডভার্ব বলি। এটা চেনার একটা সহজ উপায় আছে, আমি একটু উপায়টা লিখে দিই। যে নাউন হচ্ছে আমরা চিনি কি দিয়ে প্রশ্ন করে, বা হচ্ছে কে দিয়ে প্রশ্ন করে, বা কাকে দিয়ে প্রশ্ন করে, তবে কিটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আর অ্যাডজেক্টিভ কিভাবে আমরা চিনি? অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় হচ্ছে আমরা প্রায়ই হচ্ছে রাস্তাঘাটে যখন আমরা আমরা ফ্রেন্ডদের সাথে হাঁটি, তখন কাউকে দেখে যদি খুব ভালো লাগে, আমরা কি বলি? যে দেখ 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 কেমন, কিরকম। এই যে কেমন, কিরকম, এগুলার উত্তরই হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন বা কি রকম। আর অ্যাডভার্ব কিভাবে চিনবো আমরা? অ্যাডভার্বটা আমি একটু নিচে লিখলাম। অ্যাডভার্ব আমরা চিনি হচ্ছে কখন, তারপরে হচ্ছে কোথায়, তারপরে কিভাবে, কেন, এই সব প্রশ্নের মাধ্যমে। এখন এই যে প্রশ্নটা যে আমি কোথায় গিয়েছিলাম, এই উত্তরে আমরা স্কুল পাই, নাকি আমি কি গিয়েছিলাম? আমি কি গিয়েছিলাম এটা তো কোনো প্রশ্নই হলো না। তাহলে কোথায়ের উত্তরে যেহেতু আমরা স্কুল পাচ্ছি, তাই স্কুলকে আমরা বলতে পারি একটা অ্যাডভার্ব। তবে আমি যদি বলি স্কুল ইজ মাই ফেভারিট প্লেস, তখন স্কুলটা অবশ্যই নাউন হিসেবে কাজ করবে। তারপরে ধরো আর একটা সেন্টেন্স যদি আমরা লিখি যে আই ডু ইট ইয়েস্টারডে, আমরা জানি এটা একটা ভুল সেন্টেন্স। এখানে ডু হবে না, কি হবে? ডিড হবে। এই ডিডটা আমরা কার জন্য করলাম? এই ইয়েস্টারডে জন্য। ইয়েস্টারডে হচ্ছে টাইম, এবং এই টাইমটার জন্য ডু হয়ে গেল ডিড। এই টাইমটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। কেমন? আমরা যে স্কুল লিখলাম না, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আর এই যে ইয়েস্টারডে লিখলাম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব সম্বন্ধে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিটেলসে জানবো। তবে অ্যাডভার্ব অফ টাইমকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাডভার্ব, যারা শুধু ভার্ব সম্বন্ধে ইনফরমেশনই দেয় না, তারা ভার্বের ফর্ম পর্যন্ত চেঞ্জ করে ফেলে, ফর্ম পর্যন্ত তারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এই জন্য অ্যাডভার্ব অফ টাইমকে বলা হয় সবচেয়ে শক্তিশালী অ্যাডভার্ব। তাহলে ইয়েস্টারডে হচ্ছে এখানে অ্যাডভার্ব। তারপরে আমি যদি বলি হি ওয়াক্স কুইকলি, আমরা সবাই জানি যে কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। কুইকলিটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। কেন? ম্যানার মানে পদ্ধতি বা সিস্টেম, সে কিভাবে হাঁটে, সে দ্রুত হাঁটে, তাহলে এই কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা জানলাম যে টাইম, প্লেস, ম্যানার এগুলো বোঝালে অ্যাডভার্ব হয়। আর অনেক কিছু আছে, এগুলো আমরা পরবর্তীতে অ্যাডভার্বে জানবো।
তো যেহেতু হোয়েন আর হোয়েনেভার দিয়ে টাইম বোঝাচ্ছে, হোয়ার আর হোয়ার এভার দিয়ে প্লেস বোঝাচ্ছে, হাউ দিয়ে ম্যানার বোঝাচ্ছে, এই জন্য এগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন না বলে আমরা বলি এগুলাকে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আশা করি এই যে যে কয়টা রিলেটিভ জিনিস আমরা লিখে দিলাম এগুলো সবার মনে থাকবে। এগুলো সবাইকে একটা সময় পর্যন্ত অনেকেই ভাবতো যে এরা সবাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আসলে সবাই রিলেটিভ প্রোনাউন না। প্রথমে যাদেরকে লিখলাম এরাই হচ্ছে একমাত্র রিলেটিভ প্রোনাউন, হুজ হচ্ছে রিলেটিভ ডিটারমিনার, আর পরে যাদেরকে লিখলাম এরা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এবার আরেকটা ব্যতিক্রম জিনিস আমরা পাই, যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এইখানে বাটটা তো কনজাংশন, আমরা কখনো আমার মনে হয় না অ্যান বাট অরকে সাবজেক্ট হিসেবে আমাদের লাইফে কখনো দেখেছি, কিন্তু এইখানে বাটটা সাবজেক্ট হিসেবে কাজ করে এবং ঠিক রিলেটিভ প্রোনাউনের মতোই কাজ করে। লাভস হচ্ছে ভার্ব, ওর সাবজেক্ট হচ্ছে বাট। আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু চাইলে এইভাবে লিখতে পারতাম যে দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। তো এই যে আমরা সেন্টেন্সটা যে লিখলাম এই সেন্টেন্সটাতে হুটা কি হিসেবে কাজ করে? অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। ঠিক হুয়ের কাজটা যেহেতু বাট করে দিচ্ছে, তাহলে ও ঠিক রিলেটিভ প্রোনাউনের মতোই কাজ করলো, কিন্তু ও রিলেটিভ প্রোনাউন না। রিলেটিভ প্রোনাউন না হয়েও সে রিলেটিভ প্রোনাউনের ছদ্মবেশ ধারণ করছে। এই ফেক বা ছদ্মবেশ ধারণ করাকে আমরা ল্যাটিন ভাষায় বলি সিউডো। PSEUDO। সিউডো, সিউডো মানে হচ্ছে ফেক বা ছদ্মবেশধারী। এরা হচ্ছে আসলে রিলেটিভ প্রোনাউন না, কিন্তু রিলেটিভ প্রোনাউনের ছদ্মবেশ ধরছে, এই জন্য এটাকে আমরা বলি সিউডো রিলেটিভ প্রোনাউন। আমরা একটু মনে রাখবো, সিউডো রিলেটিভ প্রোনাউন। আবার অনেক গ্রামারিয়ান কি করে, যে যেহেতু এখানে আমরা ডাজেন্ট লিখলাম, ওই ডাজেন্ট এখানে লেখা লাগলো না, তার মানে এখানে বাটটা আসলে একটা নেগেটিভ মিনিং দেয়, এই জন্য এটাকে আবার কেউ কেউ নেগেটিভ রিলেটিভ প্রোনাউনও বলে। নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, এই নামে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসছিল, যেখানে বাটটা কোন ধরনের প্রোনাউন, এটাকে আমরা বলি সিউডো রিলেটিভ প্রোনাউন বা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তো এই হচ্ছে যত ধরনের রিলেটিভ প্রোনাউন থাকতে পারে তার একটা মোটামুটি ভাবে আলোচনা। এইটা বুঝলে মোটামুটি ভাবে রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে আমাদের যে কনফিউশন সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে একটা সময় যাদের সবাইকে একসাথে রিলেটিভ প্রোনাউন বলতো, এখন আসলে এই জিনিসটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ডিটারমিনার, তারপর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আমরা আরো এক ধরনের স্পেশাল রিলেটিভ প্রোনাউন পাই যেটাকে বলা হয় সিউডো রিলেটিভ প্রোনাউন বা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আশা করি সবাই টপিকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমরা কমেন্টে জানাবো, আমরা ট্রাই করব সেগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।